মাঝে মাঝে মনে হয় না যে আপনি একদম একা? কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনার পাশে নেই। সবাই যখন উৎসবে মেতে আছে, আপনি তখন নিজের অন্ধকার ঘরে বসে ভবিষ্যতের চিন্তায় লড়ছেন। শুনুন, এই একাকিত্ব আপনার অভিশাপ নয়, এটি আপনার শক্তি। সিংহ কিন্তু দলেই চলে, কিন্তু যখন সে শিকার করে তখন সে একাই যথেষ্ট। আপনার এই একাকী সময়গুলোই আপনাকে তৈরি করছে বড় কিছুর জন্য। মানুষ বলবে আপনি পাগল হয়ে গেছেন। মানুষ বলবে আপনার দ্বারা কিচ্ছু হবে না। তারা আপনাকে নিয়ে হাসবে, আপনাকে অবহেলা করবে। করতে দিন, কারণ ইতিহাস সাক্ষী আছে, যাদের দেখে পৃথিবী একসময় হেসেছিল তারাই একদিন ইতিহাস লিখেছে। আপনার কাজ মানুষকে বুঝিয়ে দেওয়া নয়, আপনার কাজ হলো নিজের লক্ষ্যে স্থির থাকা। যখন আপনি সফল হবেন, এই মানুষগুলোই সবার আগে এসে বলবে, আমি জানতাম তুমি পারবে। আপনার আসল যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে নয়, আপনার আসল যুদ্ধ আপনার নিজের সাথে। আপনার ভেতরের সেই সত্তার সাথে যে বারবার বলে, ছেড়ে দাও, অনেক হয়েছে, আর পারবো না। সেই দুর্বল কণ্ঠস্বরকে আজ থামিয়ে দিন। নিজেকে বলুন, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি হার মানতে শিখিনি। প্রতিটি ছোট জয় আপনাকে বড় বিজয়ের দিকে নিয়ে যাবে। সফলতা মানে শুধু অনেক টাকা বা খ্যাতি নয়। সফলতা মানে হলো রাতে ঘুমানোর আগে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে শান্তিতে বলতে পারা, আজ আমি আমার সেরাটা দিয়েছি। যদি আজ আপনি নিজের 100% দেন, তবে কালকে সূর্য আপনার জন্য নতুন কোনো সম্ভাবনা নিয়ে আসবে। আপনি যদি উঠতে না পারেন, তবে দৌড়ান, দৌড়াতে না পারলে হাঁটুন, আর যদি হাঁটতেও না পারেন, তবে হামাগুড়ি দিন। কিন্তু যেভাবেই হোক সামনে এগিয়ে যাওয়া থামাবেন না। কারণ থমকে যাওয়া মানেই মৃত্যু, আর এগিয়ে চলাই হলো জীবন। এখনো কি শুয়ে শুয়ে ভাবছেন? এখনো কি স্ক্রল করে অন্যের জীবন দেখছেন? এই যে আপনি সময় নষ্ট করছেন, এই মুহূর্তে আপনার চেয়ে কম সুযোগ সুবিধা পেয়েও কেউ একজন কঠোর পরিশ্রম করে আপনাকে ছাড়িয়ে যাচ্ছে। আপনার কাছে আজ অনেক অজুহাত আছে। আজ শরীর ভালো লাগছে না, আজ আবহাওয়া খারাপ, আমার কপাল খারাপ। মনে রাখবেন, অজুহাত সেই দেয়াল যা আপনি নিজের আর আপনার সাফল্যের মাঝখানে তৈরি করেছেন। আজ এই দেয়াল ভাঙার দিন। পৃথিবী আপনাকে দয়া দেখাবে না। আপনি যদি সফল না হন, কেউ আপনার জন্য চোখের জল ফেলবে না। লোকে শুধু আপনার ফলাফল দেখে আপনার চোখের জল বা খাটুনি নয়। আপনি কি চান সারা জীবন অন্যের পায়ের নিচে থাকতে, নাকি চান এমন এক জীবন যেখানে আপনি আপনার নিজের রাজা? পছন্দটা আপনার। পরিশ্রমের যন্ত্রণা মাত্র কয়েক বছরের, কিন্তু আফসোসের যন্ত্রণা সারা জীবনের। ব্যথাকে ভয় পাবেন না, ব্যথাকে শক্তিতে রূপান্তর করুন। আপনার মন আপনাকে বলবে, আর পারছি না, এবার থামো। ঠিক সেই মুহূর্তেই আপনাকে আরো জোরে ধাক্কা দিতে হবে। কারণ যেখানে আপনার সহ্য করার ক্ষমতা শেষ হয়, সেখান থেকেই আপনার উন্নতি শুরু হয়। প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি নির্ঘুম রাত আপনার সফলতার এক একটি ইঙ্গিত। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার নাম শুনলেই মানুষের মনে সম্মানের জায়গা তৈরি হয়। সফলতার কোনো লিফট নেই, আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। হয়তো দেরি হবে, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু আপনি যদি প্রতিদিন 1% করেও উন্নতি করেন, 1 বছর পর আপনি নিজেকে চিনতে পারবেন না। ভেতরে জেদ আনুন, এমন জেদ যা আপনাকে শান্তিতে ঘুমাতে দেবে না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। অজুহাত দেওয়া আজই বন্ধ করুন। কাজ শুরু করার জন্য পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না, কারণ পারফেক্ট সময় কখনো আসে না, সময়কে পারফেক্ট করে নিতে হয়। চারপাশটা খুব অন্ধকার লাগছে, তাই না? মনে হচ্ছে আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। যাদের বিশ্বাস করেছিলেন তারা হাত ছেড়ে দিয়েছে, আর যাদের জন্য লড়াই করেছিলেন তারাই আজ আপনাকে নিয়ে হাসাহাসি করছে। আপনি হয়তো ভাবছেন আপনি হেরে গেছেন, কিন্তু শুনুন, একটি বইয়ের একটা খারাপ চ্যাপ্টার মানেই কিন্তু পুরো গল্পের শেষ নয়। আপনার জীবনের সবচেয়ে বড় জয়টি হয়তো আপনার পরের পদক্ষেপে আপনার জন্য অপেক্ষা করছে।
মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন, কারণ তিনি জানেন আমাদের সহ্য করার ক্ষমতা অন্যদের চেয়ে বেশি। আপনি আজ যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন তা আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে নতুন করে গড়ার জন্য। হীরা কয়লার খনিতেই তৈরি হয়, আর নক্ষত্র তখনই উজ্জ্বল দেখায় যখন চারপাশটা ঘুটঘুটে অন্ধকার থাকে। আপনার জীবনের এই অন্ধকার সময়টাই আপনার উজ্জ্বল ভবিষ্যতের প্রস্তুতি। লোকে আপনাকে কি নাম দিন, লোকে আপনাকে কি ভাবুন, তাতে আপনার কিছু যায় আসে না। সিংহের গর্জন শোনা না গেলে লোকে তাকে মৃত মনে করে, কিন্তু সিংহ যখন ফিরে আসে তখন পুরো জঙ্গল থমকে দাঁড়ায়। আপনার ভিতরেও সেই সিংহটি লুকিয়ে আছে। নিজের আত্মবিশ্বাসকে মরতে দেবেন না। আপনি যদি আজ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন তবে পুরো পৃথিবী আপনাকে পিষে দিয়ে চলে যাবে, কিন্তু আপনি যদি রুখে দাঁড়ান তবে পৃথিবী আপনাকে কুর্নিশ করবে। হয়তো আপনার কাছে আজ অনেক টাকা নেই, হয়তো আপনার চেহারা সুন্দর নয়, হয়তো আপনার ডিগ্রি খুব বড় নয়, তাতে কি? আপনার মধ্যে যেটা আছে সেটা হলো জেদ। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে। নিজের অতীতের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতে আটকে থাকবেন না। আজ থেকে নতুন এক আপনিকে জন্ম দিন। আয়নার সামনে দাঁড়ান এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, অনেক হয়েছে কান্না, এবার আমার জেতার পালা। পৃথিবী আপনাকে মনে রাখবে আপনার সফলতার জন্য, আপনার ব্যর্থতার কান্নার জন্য নয়। তাই চোখের জল মুছে ফেলুন এবং লড়াইয়ের ময়দানে নেমে পড়ুন।